গরিবের নওয়াজ খাজা আজমিরি সংসারী হুজুরের বাজারটাকে ধ্বংস করার জন্য ব্রিটিশ সরকারের লোকজনেরা তারাগার পাহাড়ের নিকটে চলে গেল। একটা আস্তানা গাড়া হলো, তাঁবু গাড়া হলো। সেখান থেকে রাতের বেলা গোলা নিক্ষেপ করা হবে খাজা আজমিরি হুজুরের মাজারে, খাজা আজমিরি হুজুরের দরগাতে। যখন লোক লস্করেরা সব তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেল, দেখতে পাওয়া যায় মাজারের গম্বুজের উপরে কে যেন একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। গম্বুজের উপরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। চেহারা থেকে যেন নূর চমকায়, চেহারা থেকে যেন নূর চমকায়। ও মুরব্বি বাপ জানেরা, ওই মাজার থেকে আওয়াজ ব্রিটিশ সরকারের লোকজনেরা খবরদার, সাবধান হয়ে যা। প্রথম দিন তোদেরকে সাবধান করা হয়েছে, তোরা বুঝতে পারিসনি, এটাকে অলৌকিক মনে করিসনি, প্রাকৃতিক দুর্যোগ বলে তোরা চলে গেছিস। এই ব্রিটিশ সরকারের লোকেরা, যদি তোরা এই ভারতের জমিনে থাকতে চাস, খবরদার খবরদার, এই মাজারের দিকে তোরা দৃষ্টি আকর্ষণ করিস না, এই মাজারের দিকে দৃষ্টি আকর্ষণ করিস না। ব্রিটিশ সরকারের লোকজনেরা বলতে লাগে, কে আপনি? আপনাকে আমরা মানি না, আপনাকে চিনি না, আপনার পরিচয়টা কি যে আপনার কথাটা মেনে নেব, আপনার কথাটা আমরা শুনবো। আপনি শুনে যান, আপনি ওখান থেকে চলে যান। যদি আপনার জীবনের মায়া থাকে, মরণের ভয় থাকে, তাহলে আপনি এখান থেকে চলে যান, এখান থেকে বেরিয়ে যান। তাহলে আমরা এই পাহাড়ের উপর থেকে গোলা নিক্ষেপ করব এই মাজারের সাথে সাথে, এই দরগার সাথে সাথে আপনিও নিঃশেষ হয়ে যাবে। এই মাজারের সাথে আপনিও শেষ হয়ে যাবেন। আপনি এখনো সময় আছে, এখান থেকে বেরিয়ে যান। মুরব্বি বাপ জানেরা, ও নওজওয়ানেরা, যখন কোনোভাবে ওরা মানতে রাজি নয়, কোনোভাবে যখন ওরা মানতে রাজি নয়, মাজারটাকে ধ্বংস করতে হবে, মাজারটাকে ওরা ধ্বংস করবে, এই নিয়ত যখন করেছে, উদ্দেশ্য যখন এটাই ওদের দাঁড়িয়ে গেছে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাকের তরফ থেকে কারিশমা দেখানো শুরু হয়ে গেল। আবার ঝোড়ো বাতাস বইতে শুরু করে দিয়েছে। ঝোড়ো বাতাস এমন তুফান আল্লাহ পাক দিয়েছে যে ওই ব্রিটিশ শাসনে, ব্রিটিশ সরকারের লোকজনেরা তারা পাহাড়ের উপরে যে তাঁবু গেড়েছিল, যে আস্তানা গেড়েছিল, লোক লস্কর সহ সমস্ত কিছুকে উড়িয়ে নিয়ে চলে গেছে। একজন ছাড়া তাবু কোথায়, লোকজন কে কোথায় পড়েছে, ওরা নিজেরা কেউ জানে না। এই খবর ভারতের জমিন থেকে ইংল্যান্ডে পৌঁছেছে যে আজমিরের দরগাটাকে শেষ করতে যে প্ল্যান আমরা দিয়েছিলাম সেটা সাকসেস হয়নি, তারা দুর্বল হয়েছে, সে মাজারটাকে তারা শেষ করতে পারেনি। অতএব আমাদের ভারতবর্ষের জমিনে বেশি দিন আর রাজত্ব আমাদের থাকবে না, কারণ ওরা নিয়ত করেই নিয়েছিল যদি আমরা এই মাজারটাকে ধ্বংস করতে পারি তাহলে মুসলমানদের দাপটটাকে আমরা খর্ব করে দেব, শেষ করে দেব, আমাদের রাজত্বটা আরো বেশি বেড়ে যাবে। মুসলমানদের ভয় শুধু মোদি করে না, মুসলমানদের ভয় বিগত দিনেও যে সমস্ত পার্টি ছিল তারাও করে এসেছে। এই প্ল্যান আজকের কারণ নয়, মুসলমানদের শেষ করার যে প্ল্যান, এই প্ল্যান আজকের দিনের নয়, বিগত দিনেও ছিল। যদি ভয় না করে 100% আর 30%, এত ভয় কিসের? রাজা, বাদশা, নেতা, মন্ত্রী সব তো তোমার, ভয় কেন? এত চুলকুনি কেন? চুলকাচ্ছ, চুলকাও, চুলকানো স্বাদ মিটে যাবে। আমাদের নেতা ইমাম মাহদী আলাইহিস সালাম যখন এসে যাবে না, সব চুলকুনি স্বাদ মিটে যাবে। তোমরা যত চুলকাবে তত দ্রুত আগমন ঘটবে।
চিন্তিত হবার কোনো কারণ নেই। আরে বাবা চিন্তা করব কেন, অত চিন্তা করে লাভ নেই। এরা যত আমাদের পিছনে কাটি করবে, এরা যত ইসলামের উপরে আঘাত আনবে, এরা যত আমার কমিউনিটির প্রতি আঘাত আনবে, আল্লাহ পাক তত দ্রুত ইমাম মাহদিকে এই দুনিয়ায় পাঠাবে, তত দ্রুত আমার ঈসা আলা নবী আলাইহিস সালামকে এই দুনিয়ায় পাঠিয়ে तमाम বিশ্ব জগৎটাকে এই মুসলমানের হাতে তুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। চাপনোবার কিচ্ছু নেই, একটু ধৈর্য রাখতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করেন, ধৈর্য রাখেন, আল্লাহ আপনার সঙ্গ দেবে, আমার সঙ্গ দেবে। ধৈর্য রাখতে হবে আর ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। খাজা আজমির হুজুর যদি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আল্লাহ পাকের কুদরতি পাওয়ারে তার নিজের মাজারটাকে তিনি রক্ষা করতে পারে, আর আমরাও তো সেই আল্লাহর সৃষ্টি বান্দা নাকি? তাহলে আমাদের পাওয়ার কোথায় গেল? আল্লাহ কি এটা শুধু খাজা হুজুরের জন্য খাস করেছেন? আমাদের জন্য করেননি এরকম ব্যাপার আছে? আরে বাবা আমলের ব্যাপার। আপনি যদি মনে করেন আপনি ওলি হয়ে যাবেন, আপনিও পীর হয়ে যাবেন, আমরা করছি না, আমলে ঘাটতি আছে বলে আমাদের পাওয়ার কমে যাচ্ছে। আমাদের নিকটে, আমাদের খুব কাছে পীর আব্বাস বিন গাজী মক্কি রাহমাতুল্লাহ চন্দ্রকেতু রাজার সঙ্গে যুদ্ধ। তখন তো মুসলমান ছিল না, আর এখন তো মুসলমান আমরা হয়েছি যত সব ফোটানি চলে এখন আমাদের কি, আমাদের কমিউনিটির কাছে। দুটো মুসলমান এক জায়গা করে নিয়ে বিরাট ব্যাপার স্যাপার চলছে, জায়গায় পুরো চুর। এই বিগত কিছুদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ, পথ অবরোধ চলছে না চলে? এতে কি লাভ হবে? আমার সঙ্গে আপনি একমত নাও হতে পারে, আমার ব্যক্তিগত মতের কথা বলছি, এতে কি লাভ হবে? 10 পয়সার কাজ। আমি যদি এখন শালিপুর বাজারটা বন্ধ করে দিই 2 ঘন্টা 4 ঘন্টার জন্য, সাধারণ মানুষ কষ্ট পাবে, জাতির কাজ হবে? কোনো কাজ হবে না। আসল মাথাটাকে ধরতে হবে। রাঘব বলগুলো তারা ঠান্ডা ঘরে বসে আছে, সেখানে যাবার মুরদ নেই। কিছু মুসলমানকে সাথে নিয়ে হরতাল বাজিয়ে দিচ্ছে কোথায়? সেখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সেখানে আছে, চলাচল করে, যাতায়াত করে, সেই জায়গাটা বন্ধ করে মদ্দানিগিরি দেখাচ্ছে। এর নাম মদ্দানিগিরি। যদি সত্যি কমিউনিটির জন্য ভাবো, সত্যি যদি মনে হয় যে এই জাতিকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে আছে, তাহলে অবশ্যই দরকার আছে জায়গা মতো যাওয়া। বয়স খুব বেশি নয়, তারপরেও কিছু না কিছু অভিজ্ঞতা আল্লাহ দিয়েছে, দেখেছি। বিরাট আয়োজন, না খেয়ে মনে বলে একটা কথা আছে না, বিরাট আয়োজন, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে খাওয়া হচ্ছে। আমাদের দশা এরকম হয়ে গেছে, শেষ পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। এটা আমাদের বিরোধী, আমাদের যাদের অপছন্দ, তারা এটা জেনে গেছে যে মুসলমান 2-4 দিন একটু হই হুল্লোড় করবে, তারপর ঠিক ঠান্ডা হয়ে যাবে। আজকে যখন প্রথম এসআইআর এ ড্রাফট লিস্টে যখন মুসলিমদের বেশিরভাগ বাদ গিয়েছে, ডবল ভোটার, মৃত ভোটার, যা বাদ দিয়েছে অন্য কমিউনিটির মানুষ, কমের মানুষ, ধর্মের মানুষ। কিন্তু আমরা এত লাপালাপি করেছি, কমিশনার বলতে দাঁড়া এদের একটু চাগিয়ে দেই। এবার অন্য প্ল্যান করেছে, যা 4-5টা বড়ে বড়ে যা ফেরত যা, কটা তোর বাপের সন্তান, ছেলে মেয়ে কটা আছে সব জমা দে। আমাদের দোষ নেই। যদি ধরতে হয় কমিশনারকে ধরতে হবে, যারা বড় বড় মাথা আছে সেখানে যেতে হবে। সাধারণ মানুষের কষ্ট দিয়ে কোনো লাভ হবে না। আজকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ বলছেন এটা নিয়ে আন্দোলন করবে, কিন্তু মানুষের বিশ্বাস বাস্তব মানুষ বলছে যে আমরা যে যাব সেই আশা রাখতে পাচ্ছি না। কারণ ওই যেতে যেতে হয়তো সামনগর থেকে ফিরে আসতে হবে, হঠাৎ ঘোষণা হয়ে যাবে যে না সে ডেট চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারেননি? হঠাৎ ঘোষণা হবে ডেট চেঞ্জ হয়ে গেছে, আজকে আর হবে না, কালকে দেখা যাবে। এরকম করলে হবে না। যারা এই জাতির নেতা হিসাবে যারা আছে, সাংগঠনিক
মাথায় যারা বসে আছে, যারা এই জাতিকে বাঁচানোর চিন্তা ভাবনা সঠিক নিয়েছে, তাদের কাছে এই অনুরোধটা থাকবে যে সত্যি আপনার জাতিকে যদি আপনি ভালোবেসে থাকেন, কোন পন্থায় কোন পদ্ধতিতে বাঁচানো যায়, যদি বাঁচানোর চেষ্টা পরিপূর্ণভাবে করেন তাহলে জাতিকে নিয়ে যান। আর যদি না পারেন, যে যেমন আছে থাকতে দেন। কারণ যত লাপালাপি করবেন তত সমস্যা বেড়ে যাবে। কারণ আমরা ঈমানি জায়গায় দুর্বল আছি। আমাদের